বহু সময় লাগবে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া সমাধানে 5 বুথে 10 লক্ষ করে দিয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রের 1 থেকে 20টা বুথে 2 কোটি 10 লক্ষ টাকা বিভিন্ন বুথে আমার পাড়া সমাধানে কাজ শুরু হয়েছে। সেই স্থানে আমরা কেউ উপস্থিত আছি। এইখানটা দামান পাড়া লক্ষ্মী মন্দিরে যারা আমার মা বোনেরা, আমার বন্ধু কাকুরা, তারা দাবিদার করেছিল যে আমাদের লক্ষ্মী মন্দির দীর্ঘদিনের এই জায়গাটা এই অবস্থা আছে। তা আমরা আমার পাড়া সমাজের দিকে 2 লক্ষ টাকা আমার পাড়া সমাজে ব্যবস্থা দেওয়া হয়েছে। শুধু মাকে কথা চিন্তা করে, শুধু তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা মানুষের পাশে আছে। মানুষের উন্নয়ন ভাবে আমরা রাজনীতি নিয়ে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যারা ভোটের সময় যারা আছে কিছু অর্থ পয়সাতে বিক্রি হয়ে যায়। তৃণমূল কংগ্রেস গ্যাস লোভে থেকে 365 ধরে থাকে কাজ করে রামনগরের মানুষের উন্নয়ন ভাবে একমাত্র তার চিন্তা ভাবনা। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ড্যভূষণ বিধায়ক তার নাম হলো নরেন চক্রবর্তী। সেইভাবে কথা আজকে বিজেপি বন্ধুরা বড় বড় কথা বলে কেন্দ্রের অঞ্চলে কোন এসআই নীতি ছিল না। এসআই আমাদের জীবনটা যারা বিরোধী আছে, যারা দলের উৎসবতে আছে, তারা 24 ঘন্টা ক্যাম্পে বসে আছে। আর বড় বড় কথা বলে ওদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে শুরু করে চলে গেছে, সে কদিন আগে বলছে বিধায়ক নাকি পুরো উন্নয়ন করেনি। আমি তো বলেছিলাম 2016 থেকে আমাদের দল পুলিশ দিয়েছিল, আদালত মেয়র করছিল, সভাপতি করছিল, পাণ্ড্যভূষণ বিধায়ক করেছিল। আমি দলকে কি দিলেন? দলকে ক্ষতি করলেন। আজকে তোমার 2021 হাই ভোল্টেজ নির্বাচন আমরা যে ঘরের ছেলেকে পেয়েছি, 24 ঘন্টা মানুষের পাশে থাকে, মানুষের উন্নয়নের কথা ভাবে। এই বেঙ্গল ঘটনা যেমন কেন্দ্র শান্তি আগে অশান্তি করার চেষ্টা করছে, এই কেন্দ্র অঞ্চলের মানুষ কিন্তু জবাব দেবে 2026